হ্যালো বন্ধুরা, ইউটিউবে আমরা আবার অনেক দিন পর আসলাম। আজকে বরফির 3 বছর পূর্ণ হলো, ওর আজকে বার্থডে। তাই ওর পছন্দের মানুষ রিতমকে, এবং আমি তো প্রায়ই বলতে গেলে আসি মামার বাড়িতে রিতমকে স্কুলে দিয়ে। তাই আজকে সানডেও ছুটিও আছে, তাই এসছে। কত খুশি দেখো না রিতমকে দেখে। আর ওর ফেভারিট হচ্ছে আপেল। অ্যাপেল এনে দিলেই ও খুশি, তাই ওর জন্য অ্যাপেল। আর মামিকে বলা ছিল আগের থেকে যে আমি আসলে একটু দই বড়া করো, তো মামি খুব সুন্দর দই বড়া বানায়, দারুণ দারুণ। তাই আমার জন্য বানিয়ে রেখেছিল কালকে রাত্রিতে। আজকে আমাকে বোন সার্ভ করে দিচ্ছে সুন্দর করে, ওপর থেকে একটু চাটনি। আর রিতমের যেহেতু দই খাওয়া বারণ, তাই জন্য ও দুটোই নিয়ে দিয়েছিল, আমি আবার একটা তুলে দিলাম। আমি এখন দুটো নিচ্ছি দেখতে পাচ্ছ, আবার পরে কিন্তু দুটো নেব। আবার মামি আমার জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দেরি হচ্ছে, আমার 15 ভিডিও চলে যাচ্ছে। ও বাবাইয়ের জন্য পাঠিয়েছে, ওর বাবাই আর অতটা ভালোবাসে না, আমি খেয়েছি আর কি। পরে সেই ভিডিওটা আর করা হয়নি। এরপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে, একটু চাট মশলা আর একটু বিট নুন। দারুণ টেস্ট ছিল, দারুণ। এই যে ফাইনাল লুক, ছুরি বাজার উপর দিয়ে ছড়িয়ে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বরফির বার্থডে, 3 ইয়ার্স বার্থডে ওদের। কত আনন্দ দেখো, রিতমকে দেখে কি খুশি, খুব ভালোবাসে রিতমকেও। তাই জন্য আজকে সানডেতে পড়েছে, স্কুলে ছুটি আছে, তাই ও এসছে ওর সাথে দেখা করছে এবং বার্থডে। ওর জন্য আপেল নিয়ে এসছো, আপেল খেতে ভীষণ ভালোবাসে, আপেল খাচ্ছে, আপেল পেয়েও খুব খুশি। তারপরে মামি আমাদের জন্য দই বড়া বানিয়েছিল, আমার বোন আমাদের সার্ভ করছে আমাদের সুন্দর করে, খুব টেস্টি হয়েছিল, মানে ইয়াম্মি ইয়াম্মি খেতে, খুব সুন্দর। আমি ভীষণই ভালোবাসি এটা খেতে, এবং আমি বলেছিলাম যে বানিয়ে হতো। মামি বললো ঠিক আছে, যেদিনকে আসবে আমাকে ওই সেদিনকে রাত্রিবেলা ঠিক আছে বলে ডেকোরেশন করে দিচ্ছি। দারুণ খেতে, দারুণ, খুব সুন্দর। আমি আবার এটা খাওয়ার পরে আবার দুটো নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছে। চলে যাচ্ছে ওর থেকে একটু নুন, চাট মশলা, ও আমার তো পাইনি না, আমার ফোন আসছিল না, আমিও করেছিলাম হয়নি। বিট নুন আর ঝুরি ভাজা দিয়ে এটা গার্নিশ করে দিয়েছি। এই যে ফাইনাল লুক, এটা দারুণ দারুণ খেতে গেছিল, ইয়াম্মি 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 টেস্ট। রিতম খাচ্ছে, এরপরে রিতম খাচ্ছে। এবার বরফির জন্য একটা কেক বানানো হবে, সুন্দর একটা গাজর দিয়ে, গুড় দিয়ে, ও যেহেতু চিনি খায় না, গুড় দিয়ে ময়দা দিয়ে খাচ্ছেন। এটা সুন্দর কেক, ভালো টেস্ট ছিল। চকলেট খাওয়া যাবে না, চকলেট খাওয়া খুব হেলদি হয়ে যাচ্ছে, তাই ওর জন্য প্লেন একটা কেক। ও আবার সব মানুষদের মতো খেতে পছন্দ করে, সবাই যেটা খাবে ও সেটাই খাবে। এবার এটা মাইক্রোওভেনে দেবে বোন, তারপরে 8 মিনিট টাইম দিয়েছে, 8 মিনিট পরে আবার বার করা হবে। এরপরে আমরা চলে গেছিলাম বেলুন সাজানোতে। যতই হোক বরফিটা বাচ্চা ছেলে, আমাদের সবার জন্য, সবার জন্মদিনেতে বেলুন ফোলানো হয়। আমাদের অবশ্য হয় না, বড়দের বাচ্চাদেরই হয়। ও যেহেতু বাচ্চা, ওর জন্য বেলুন ফোলাচ্ছিলাম, আমরা সবাই বেলুন ফোলাচ্ছি, শুধু ফুটেজটা রিতমেরই নেওয়া হয়েছে। খুব হাসাহাসি হচ্ছিল, বেলুন ফেটে যাচ্ছিল আর বরফি ভয় পাচ্ছিল। সরি, হঠাৎ করে আমার গলাটা একটুখানি আপ ডাউন করছিল, গলাটা বসে যাচ্ছিল। এই যে সুন্দর করে সাজানো হয়েছে, আর বরফি ভীষণ ভয় পাচ্ছিল, শুধু ফেটে যাচ্ছিল আর আওয়াজ হচ্ছিল দুমদাম করে, আর খুব ভয় পাচ্ছিল। হ্যাপি বার্থডে আজকে বরফি, বাবা বসে আছে। হ্যাপি বার্থডে বল। আমাদের বোন ওকে হেল্প করে দিচ্ছে, ও তো আর কাটতে পারে না, সুন্দর করে কেক কাটিং হবে। এখানে হ্যাপি বার্থডে আমরা গান করেছি, কিন্তু আমি ভয়েস দিচ্ছি বলে ওটা করিনি, তোমরা শুনতে পাচ্ছ না। খুব সুন্দর করে, আমরা আগের বছরও এসেছিলাম, খুব আনন্দ হয়েছিল। ওটা একটু ভালো লাগে রিতমকে দেখে, আমাদের দেখে। একটু শক্ত হয়ে গেছিলো, কারণ ডিম একটাই দেওয়া হয়েছিল, ডিম ফিম যেহেতু খাওয়া বারণ। তারপরে মামি ওকে খাওয়াতে বসলো, ওর লাঞ্চে হচ্ছে ভাত, চিকেন আর স্যুপ। ও যেহেতু হেলদি হয়ে যাচ্ছিলো বলে ওর ভাত টাত খাওয়া বারণ, 1 পিস চিকেন আর ওর ফুড খাওয়াচ্ছিলো। আর আমাদের এই যে মিক্স ফ্রাইড রাইস, এই ললিপপ আর দই বড়া তাগিয়েছিল। টাটা, বাই বাই, সি।